নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কচি সজনে ডাঁটা এবং উচ্ছে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর এই সময় কিন্তু কচি কচি সজনে ডাঁটা বাজারে প্রচুর পরিমাণে উঠতে শুরু করেছে এবং এই সময় সজনে ডাঁটা বা তেতো খাওয়াটা খুবই শরীরের পক্ষে উপকারী। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি 4টে সজনে ডাঁটা, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। 3টে মাঝারি সাইজের উচ্ছে নিয়েছি আর সেগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। যেগুলো একটু পাকা ছিল তার দানাগুলো ফেলে দিয়েছি আর কচিগুলো দানাগুলো রেখে নিয়েছি। একটি মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য অপর দিকে একটি প্লেটের মধ্যে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে আর 1/2 টিস্পুন পরিমাণ এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এই মশলাগুলো আমি শিলে বেটে নেব, তো আপনাদের আর দেখালাম না। এখন চলে এসেছি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আগে থাকতে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে থাকা অবস্থাতে মিনিট খানেকের জন্য নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না হালকা লাল লাল কালার হয়ে আসছে। হালকা লাল হয়ে যাওয়ার পর এগুলোকে তেল থেকে তুলে নিলাম। সেই একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটি তেজপাতা আর যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। প্রথম অবস্থায় লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজা যাবে না। তারপর দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা আলুটাকেও ভেজে নেব হালকা একটু যতক্ষণ না লাল হয়ে আসছে। এতে করে পেঁয়াজটাও ভাজা হবে এবং আলুটাও ভাজা হয়ে যাবে। আলু হালকা ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। যদি খুব বেশি সজনে ডাঁটা দেওয়ার পরে ভাজতে যান তাহলে কিন্তু সজনে ডাঁটাগুলো এমনিতেই কচি আছে, ভাজার পর কিন্তু একদম ছিবড়ের মতো হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা। আবারও এটিকে হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল, যাতে করে মশলাগুলো তলার দিকে না লেগে যায় আর ডাঁটা এবং আলুটা যেটা সিদ্ধ হতে বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। তো এবার এটিকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো প্রথমে রান্না করে নেব। তো 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, টমেটোটাও গলে গেছে এবং ডাঁটাগুলো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, তবে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা উচ্ছেগুলো। যেহেতু আমাদের এখানে উচ্ছেগুলো সম্পূর্ণ ভাজা হয়নি, এই পর্যায়ে কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে উচ্ছেগুলো যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু সিদ্ধ করতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থাকতে বেটে রাখা 2 ধরনের সর্ষে, জিরে এবং কাঁচা লঙ্কা। বাটাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। তবে আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে সর্ষে বাটা ভাজলে তেতো হয়ে যাবে। একদমই তেতো হবে না, একদম লো ফ্লেমে ভাজতে হবে তবে কিন্তু। আর আপনারা নিজেরাই তৈরি করে দেখবেন, একদমই তেতো লাগে না, খেতে অপূর্ব টেস্ট হয়, বিশেষ করে গরম ভাতের সাথে। লো ফ্লেমে আমি এটিকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মশলার বাটি ধুয়ে জল। আবারও এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই জলটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন। যদি একটু গ্রেভি রাখেন সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি শুকনো শুকনো রাখেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কম রাখবেন। আমি একদম গামাখা ভাব রাখবো, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলাম লো ফ্লেমে। এর মধ্যে কিন্তু রান্নাটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে খেতে কতটা টেস্ট হবে। এবার হালকা একটু নেড়ে মিশিয়ে নেব এবং এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডাঁটা এবং আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর উচ্ছেগুলো তো আগে থাকতেই ভাজা ছিল।
আর বন্ধুরা, আপনারা চাইলে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ সরষের তেলও ছড়িয়ে দিতে পারেন। তবে আমি এর মধ্যে আর কোনো কিছুই দেব না। আমার এটাই কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তাহলে বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।